কেউ আছে। রিচা একবার তার কয়েকজন বন্ধুর সঙ্গে কলকাতা থেকে বেশ কিছুটা দূরে একটা রাজবাড়িতে ঘুরতে গেল। রাজবাড়ির বাইরের সৌন্দর্য দেখে তারা মুগ্ধ। রাজবাড়িটা বেশ পুরনো, কিন্তু তার সৌন্দর্য ছিল অতুলনীয়। রাজবাড়ির অন্দরমহলে ঢুকতেই সেখানকার কারুকার্য দেখে তারা বিস্মিত হয়ে যায়। তারা সবাই মিলে ঠিক করলো সেই রাতটা তারা সেই রাজবাড়িতেই কাটাবে। সেখানে কেবল একজন কেয়ারটেকার থাকতেন। তিনি তাদেরকে তাদের থাকার ঘর দেখিয়ে দিলেন। রিচা এবং তার বন্ধুরা মিলে ঠিক করলো তারা সবাই একটা ঘরে একসঙ্গে থাকবে। এরপর তারা ফ্রেশ হয়ে ডাইনিং হলে খেতে এলো। খাওয়া শেষ করে তারা নিজেদের রুমে গিয়ে গল্প করছে। এমন সময় ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত তখন 12টা। হঠাৎ তারা শুনতে পেল কেউ যেন বাইরে হেঁটে যাচ্ছে। তারা একটু ভয় পেয়ে গেল, কারণ তারা ছাড়া সেই রাজবাড়িতে সেদিন কেউ ঘুরতে আসেনি এবং অন্য কোনো ঘরে আর কেউ নেই। রিচার সাহস বরাবরই বেশি, তাই সে কৌতূহল সামলাতে না পেরে সবার বারণ করা সত্ত্বেও দরজাটা খুলল এবং দেখল না, বাইরে তো কেউ নেই। এবার রিচা একটু ভয় পেল, কিন্তু তার ভয় অন্য বন্ধুদের সামনে প্রকাশ করল না। রাত তখন প্রায় 1টা। তারা সবাই ছড়িয়ে ছিটিয়ে গল্প করছে, কেউ গান গাইছে, কেউ কবিতা বলছে। হঠাৎ বৃষ্টি আরম্ভ হলো, সঙ্গে মেঘের গর্জন। একটু পরেই কারেন্ট চলে গেল। তারপর দরজায় হঠাৎ কড়া নাড়ার শব্দ। রিচা এবং তার বন্ধুরা গিয়ে দরজা খুলেই দেখতে পেল বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে সে রাজবাড়ির কেয়ারটেকার দাঁড়িয়ে আছে। সেই কেয়ারটেকার তাদের বলল, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, একটু সাবধানে থাকবেন আপনারা। আসলে রাত হয়েছে তো, আপনারা সবাই জোরে জোরে গান গাইছেন, কথা বলছেন। রিচা জিজ্ঞেস করলো তাতে কারোর কোনো অসুবিধে হচ্ছে কিনা। তখন কেয়ারটেকার বলল, আসলে রাতের বেলা এই জায়গাটা সবাই শান্তই থাকে, আপনারা চিৎকার করলে অনেকেরই অসুবিধে হয়। রিচা আবার জিজ্ঞেস করতে গেল যে এই বাড়িতে তারা ছাড়া তো আর কেউ নেই, তাহলে কাদেরই অসুবিধে হচ্ছে। কিন্তু সেইটা জানবার আগেই সেই কেয়ারটেকার যেন অন্ধকারের মধ্যে কোথায় উধাও হয়ে গেলেন। সেই রাতটা এরপর তারা কোনো রকম ভাবে মোমবাতির আলোয় কাটিয়ে দিল। সকাল হতে যখন তারা বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠতে যাবে, তখন সেই কেয়ারটেকারকে অনেক ডাকাডাকি করেও পাওয়া গেল না। রিচা তাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে রাজবাড়ির পাশেই এক প্রতিবেশীর সঙ্গে তার দেখা হলো। সবকিছু শুনে সেই প্রতিবেশী ভদ্রলোক বলে উঠলেন, তুমি যাকে খুঁজছো তিনি গত বছরই এইরকমই এক বৃষ্টির রাতে বাজ পড়ে মারা যান। শোনা যায় এই রাজবাড়িতে এখনো নাকি রাত কাটালে কেউ কেউ তাকে দেখতে পায়। এই কথা শোনা মাত্র রিচা এবং তার বন্ধুদের মুখ থেকে আর কোনো কথা বেরোলো না। তারা তাদের চোখকে আর বিশ্বাস করতে পারছে না, শুধু হতভম্বভাবে একজন আর একজনের মুখের দিকে চেয়ে আছে। এরপর তারা সেখানে 1 সেকেন্ডও দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।